সব এটা হচ্ছে গিয়ে সাকিব ভাই নামে অর্ডার ছিল ফেনী থেকে। এই যে দেখেন রিটার্ন আসছে, সি হচ্ছে গিয়ে 376289 এসে পরিবহনে গেলে দেখতে পাবেন। তো আমরা সবসময় আমাদের কাস্টমারদের একদম বেটার সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করি। এখন ভাই অনলাইনে এত প্রতারিত হচ্ছেন আপনারা, আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না, না নিয়ে আপনাদের মাছগুলো পাঠাচ্ছি, কিন্তু সবসময় বাড়াচ্ছি। তো সেই জায়গা থেকেই আমরা তরুণ উদ্যোগটা একটা সমাধানের চেষ্টা করতেছি, যেহেতু আপনারা প্রতারিত হচ্ছেন টাকা না নিয়ে। তো আপনারা আমাদের সঙ্গে আসলে এই যে প্রতারণাটা করতেছেন ভাই, 10 থেকে 12 হাজার টাকার একটা পার্সেল যখন আসলে বিনা কারণে রিসিভ না করে রিটার্ন দেন, তখন আসলে আমাদের জন্য একটা টোটাল লস। আমাদের সিস্টেম, আমরা অগ্রিম টাকা ছাড়া মাছ পাঠাচ্ছি, মাছ হাতে পেয়ে দেখে টাকা দিতে পারতেছেন। তো এই যে বিনা কারণে কোনো সমস্যা নেই, মাছটা আপনি খুলেননি, দেখেননি, কোনো কথা না, নষ্ট না, এই যে আমাদের একটা ক্ষতিগ্রস্ত করলেন। এই যে একটা মাছ 2 দিন পর রিটার্ন আসলো, এই মাছটা আসলে কাকে দিব? কেউ তো নিবে না। এই যে মোটামুটি আপনার 2 দিন পর দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে বলা যায় আর কি। তো এই পার্সেলটা হচ্ছে যে মোটামুটি নরম হয়ে গেছে, আর কাউকে দেওয়ার মতো সিচুয়েশন নেই বলা যায় আর কি। এটা হয়তো বা আপনার, আমি আপনাকে একটু ঢেলে দেখাচ্ছি, এদিকে বুঝছেন, এটা হচ্ছে ফেনীতে কোয়াল মাছ পাঠাইছিলাম একটা 10 থেকে 12 কেজি সাইজের ভাই চাইছিল আর কি। এই যে এই অবস্থা হচ্ছে, 2 দিন পর পার্সেলটা রিটার্ন হচ্ছে, প্রায় আপনার হচ্ছে গিয়ে 12,000 টাকার পার্সেল, অগ্রিম 1 টাকাও দেয়নি। আপনারাই চিন্তা করেন, আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা আসলে সারাদিন পরিশ্রম করে যতগুলো পার্সেল পাঠাই, পাঠানোর পরে কি আসলে এত টাকা প্রফিট করতে পারি না অনেক ক্ষেত্রেই। কিন্তু সেই জায়গা থেকে মাছ কোনো নষ্ট না, কোনো কিছু না, এই যে মাছের পার্সেলটা আপনি বিনা কারণে অর্ডার করে রিসিভ করলেন না ভাই, এর দায়ভারটা আসলে নিবে কে? আপনারা সবসময়ই বলেন ভোক্তা অধিকারে আমাদের ভয় দেখান। 1 কেজি গুড় নষ্ট হলে তার রিফান্ড 15 দিন পরে অনেকেই চান, ছবি পাঠান যে ভাই 15 দিন পর গুড়টা ফাঙ্গাস পড়ে গেল কোনো নরমাল। তো আমাদের কাস্টমারদের, আমাদের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে যখন আপনাদের এই ফেক কাস্টমার এই কাজগুলো করে, একটা 12,000 টাকার পার্সেল আপনার আমার ক্ষতিগ্রস্ত করলো। এই যে মাছটা মোটামুটি নরম হয়ে গেছে আপনার, 2 দিন পর এই মাছটা এসেছে আর কি। এর দায়ভার কাকে বলবো? আমাদের, আপনাদের তো ভোক্তা অধিকার আছে, আমাদের বিক্রেতাদের কি হবে? আপনারা যারা ফেক কাস্টমার তাদের কি হবে? আমি আসলে পরিচয়, আমার মনটা চাচ্ছে অনেক ক্ষেত্রে তার পরিচয়, নাম, ঠিকানা সহকারে প্রকাশ করতে। এই কারণে বিনা কারণে উনি আমাকে ক্ষতিগ্রস্ত করবো। মাছ যদি নষ্ট হয় তো আমরা রিটার্ন দিই, মাছ পেয়ে যদি কোনো সমস্যা থাকে আমরা চেঞ্জ করে দিই, মাছ হাতে পেয়ে দেখে নেওয়ার সুযোগ আছে। তো কি কারণে আমাদের এই ক্ষতিগ্রস্তটা করলো আমি নিজেও আসলে জানি না। বিশাল বড় একটা মাছ, দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি ছিল। তো 2 দিন আসলে যখন বরফে থাকে, মাছটা পাঠাইছি 2 দিন আগে, গেছে রিসিভ করে নিয়ে আবার রিটার্ন আসতে 1 দিন লাগছে, তখন আসলে ভালো দিক থাকে না, হয়তো মাছটা কাউকে দেওয়া যাবে না, আমাদের এটা খাওয়া লাগবে আর কি। এই হচ্ছে গিয়ে বিষয়। তো আসলে আমরা সবসময় বলি যে না, আপনারা বেস্ট সার্ভিসটা নেন আমাদের থেকে অগ্রিম টাকা ছাড়াই। কিন্তু এই যে আপনারা ফেক কাস্টমার যারা আসলে এই প্রতারণা গুলো করেন না, আপনাদের হাতে পায়ে ধরে এই কাজটা কখনোই করেন না, কারণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা একটা বড় ধাক্কা। আসসালামু আলাইকুম।